আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলোর আয়না। আশা রাখি সবাই ভালো আছেন। বৎসরের পর বৎসর ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার কারণে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক স্বাভাবিক ভাবলে। তারপরে এই ক্ষতিগ্রস্ত বন্যা থেকে আমরা বাইরে আসতে খরচ হচ্ছে অনেক টাকা পয়সা। এই বন্যার কারণে বাংলাদেশে হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা। আর বন্যার অনেকগুলো কারণ রয়েছে। ক্লাইমেট চেঞ্জ, ইন্ডিয়া, আমরা যদি এমন একটা প্রজেক্ট বা একটা পরিকল্পনা নেই যে এই বন্যার পানিতে ভবিষ্যতে আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে এইটা থেকে উপকৃত হতে পারি, এইরকম একটা সিস্টেম যদি আমরা তৈরি করতে পারি, আশা রাখি আমরা বাংলাদেশ এগিয়ে যাবে। আর তার জন্য আমাদেরকে ডক্টর ইউনূসের ফিলোসফি বা থিওরি যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। যারা ডক্টর ইউনূসের লেকচারগুলো রেগুলারভাবে দেখছেন, উনি কিন্তু একটা জিনিস সবসময় বলেন, হোয়াট এভার প্রজেক্ট ইউ আর ইনভলভ উইথ, you have to involve all the stakeholders as well as you have to believe in it. ডক্টর ইউনূস কি বলেছিলেন, আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন ওনার লেকচারে? উনি কি বলেছেন? উনি বলেছেন যে যখনই আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন, একটা পরিকল্পনা নেবেন, একটা মেগা প্রজেক্ট বা ছোট্ট প্রজেক্ট, কোনো একটা প্রজেক্টই আপনি যখন পরিকল্পনা নেবেন, এই প্রথমে কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমার এই প্রজেক্ট সাকসেসফুল হবে। দ্বিতীয়তে, এটাকে সাকসেস করতে গেলে আপনার স্টেক হোল্ডারকে জড়িত করতে হবে। যারা এটার সাথে জড়িত বা যারা এটার সাথে জড়িত থাকবে তাদেরকে জড়িত রাখতেই হবে। তার জন্যই আমাদের এই BWMS, বাংলাদেশ ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে একটু আমরা স্টেপ বাই স্টেপ দেখি এই প্রজেক্টটা কিভাবে সম্ভব। আমাদেরকে প্রথমে একটা ট্যাক্স সিস্টেম তৈরি করতে হবে বাংলাদেশে। যদিও জিনিসটা শুনতে খুবই খারাপ হয়, কিন্তু এটা ভবিষ্যতের জন্য অনেকই উপকৃত হবে। ট্যাক্স সিস্টেম বাংলাদেশে কিন্তু প্রায় 16 কোটির চেয়েও বেশি মানুষ। আমরা যদি 1 টাকা করে মাথা পিছু ট্যাক্স সিস্টেম করি, প্রতি সপ্তাহে মাথা পিছু 1 টাকা, এইটা 1 বছরের জন্য জারি থাকবে। এই টাকাটা, এখানে আপনি চিন্তা করেন, বাংলাদেশে 16 কোটি মানুষ আছে। যদি প্রতি মানুষ 1 টাকা করে প্রতি সপ্তাহ বাংলাদেশ সরকারকে এই প্রজেক্টের জন্য দিয়ে দেয়, তাহলে 1 বছরে কিন্তু আমরা মোটামুটি একটা অঙ্কের টাকা পেয়ে যাব। এই টাকা দিয়ে আমরা কিন্তু ফারাক্কার সামনে 20-30 কিলোমিটার আগে কিন্তু আমরা একটা ড্যাম তৈরি করতে পারবো। তারপরের প্রজেক্ট হবে, এই ড্যামের পাশ থেকে আমাদেরকে কিন্তু অনেকগুলা কেনাল তৈরি করতে হবে, যেটা আপনার ইউকে করেছে, যেটা আপনার থাইল্যান্ড করেছে। বিভিন্ন দেশগুলো কিন্তু এই ধরনের কেনাল তৈরি করেছে, এই ধরনের, যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়। এই কেনালগুলা বিভিন্ন শহর, গ্রাম অঞ্চল দিয়ে কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে। আর তার ফলে আমাদের কিন্তু একটা ওয়াটারওয়ে সিস্টেম তৈরি হয়ে যাবে। এই পানিগুলা ড্যাম থেকে ডাইভার্ট হয়ে যাবে। যখনই পানির মাত্রা বেড়ে যাবে তখন কিন্তু আমরা এইগুলা রিলিজ করে দিলে কিন্তু পানিগুলা কেনাল দিয়েই বিভিন্ন কেনালের সাথে জড়িত হয়ে অন্যান্য নদীর দিকে চলে যাবে। এটা কিন্তু একটা মেগা প্রজেক্ট হবে, যেটা চলিত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় না নেওয়া হয়েছে। ওভারঅল লাস্টে একটা ওয়াটারওয়ে সিস্টেম তৈরি হয়ে যাবে, যার ফলে জনগণরা কিন্তু এখান থেকে উপকৃত হবে। যেমন যেমন রাস্তা দিয়ে গাড়িগুলা যেরকম যাতায়াত করতেছে, তখন কিন্তু এই কেনাল পথে অনেক বোট, অনেক ইঞ্জিনের বোটগুলা কিন্তু যাতায়াত করতে পারবে। তারপর ফাইনালি যখন এই ক্যানালগুলো কমপ্লিট হয়ে যাবে, প্রতিটা শহরে কানেক্ট হয়ে যাবে, প্রতিটি লোকাল এলাকায়, বাজারে কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আমরা ছোট্ট ছোট্ট কিছু পোর্ট যদি সরকার তৈরি করে দেয়, এখানে বিভিন্ন লোকালরা কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে। এটাতে লোকালরা কিন্তু উপকৃত হবে। আসলে এই প্রজেক্টটা বলতে যতটুকু সোজা, ঠিক ততটুকুই হার্ড হবে এইটা বাস্তবায়ন করতে গিয়ে। কিন্তু আমাদেরকে ডক্টর ইউনূস কি শিক্ষা দিয়েছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে এমন কিছু প্রজেক্ট যদি তুমি করতে চাও, যেটারই তুমি উদ্যোগ নাও, তোমাকে মন প্রাণ থেকে বিশ্বাস রাখতে হবে যে তুমি এটাতে সাকসেসফুল হবে, এবং সাথে স্টেক হোল্ডার যারা জড়িত সবাইকে নিয়ে এগিয়ে একসাথে করো, তাহলে কিন্তু এইটা সাকসেসফুল হয়ে যাবে। আর আমরা বাংলাদেশে যেহেতু 16 থেকে 17 কোটি আরো বেশি মানুষ আছে, সবাই কিন্তু এই প্রজেক্টে একমত হবে। কারণ আমরা বাইরের দেশ থেকে ঋণ নিয়ে আসতে হতে হবে না, কারণ আমাদের দেশে যারা আছে, আমাদের প্রবাসী ভাইয়েরা যারা, সবাই কিন্তু এইটাতে এগিয়ে আসবে এই প্রজেক্টের জন্য। জানাই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাই, প্লিজ দয়া করে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নেন। যদিও আমরা ফারাক্কা বাঁধের সামনে বা অন্য একটা বাঁধের সামনে আমরা নিজে একটা তৈরি করে নিই আমাদের দেশে, এটা কিন্তু সলিউশন না বাংলাদেশের জন্য।
কারণ এই পানিটাকে আমরা ডাইভার্ট করতে হবে, আর ডাইভার্ট করতে হলে কিন্তু আমাদেরকে ক্যানাল সিস্টেম তৈরি করতে হবে। যারা ইউকেতে করেছে, থাইল্যান্ড করেছে, বিভিন্ন দেশরা কিন্তু এই সিস্টেমটাই তারা করেছে, যার কারণে এই পানিগুলা ডাইভার্ট হয়ে যায়, বিভিন্ন এলাকায় চলে যায়। আর একটা কানালের সাথে যখন আরেকটা কানাল জড়িত হয়ে যায়, তারপরে এটা আরেকটা নদীর সাথে জড়িত হয়, আপনি চিন্তা করেন চতুর্দিকে কিন্তু পানিটা ছড়িয়ে যাবে। যখন এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশ দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে, শান্ত শৃঙ্খলা হয়ে যাবে। আর এর কারণে বন্যার পানিতে মানুষ তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না, বরংস এই পোর্ট, ছোট ছোট পোর্টগুলা বিভিন্ন বাজারে, বিভিন্ন শহরে, বিভিন্ন এলাকায় যখন ছোট ছোট পোর্টগুলা তৈরি হবে, এখান থেকে কিন্তু মানুষ উপকৃত হবে এবং এই কেনাল রাস্তা দিয়ে যাতায়াতের একটা সুযোগ হয়ে যাবে। আর তার জন্য আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নেন। আসসালামু আলাইকুম।